আমার নিজের একবার হয়েছিল, শ্বশুরবাড়ি যাচ্ছে, আরো বহুকাল আগের কথা, মোটরসাইকেল নিয়ে। তো এখন শ্বশুরবাড়ি থেকে 40 কিলোমিটার আগে ফলের দোকান থেকে অনেক ফল কিনলাম। তো ফল কেনার পরে ফল নিব কিভাবে, তো মোটরসাইকেলের সাথে হুক লাগায় আলাদা করে যেখানে ঝুলানো যায়, তো ইচ্ছা মতো খুব আগ্রহের সাথে সেখানে ঝুলালাম। তো আমার টার্গেট হলো মাশাআল্লাহ যেই পরিমাণ ফল নিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার মতো। শ্বশুরবাড়ি যেতে তো আলাদা একটু প্রস্তুতি লাগে, যতই হোক শ্বশুরবাড়ি মধুর হাড়ি। তো এখন ভালো মতো প্রস্তুতি নিয়ে বহু রকম ফল কিনে এখানে লাগিয়ে গেলাম, গিয়ে হাজির হলাম শ্বশুরবাড়ি। এখন এদিকে আমার দাদি শাশুড়ি উপস্থিত, দুষ্টুমি করে বলছে, মুরব্বীরা তো একটু দুষ্টুমি করে, এই কি এনেছো আমার জন্য? আমি বললাম না, আজকে অনেক রকম ফল এনেছি। মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখি ফলগুলো রাস্তায় এমনভাবে চাকার সাথে অথবা ওই চেইনের সাথে পেঁচিয়ে এগুলো ছিঁড়ে সব রাস্তায় রয়ে গেছে, শুধু প্যাকেটের কিছু অংশ ছেঁড়াফাড়া অবস্থায় হুকের সাথে ঝুলে আছে। এখন দেখে তো পুরো কলিজায় মোচড় দিল যে একদম তো পুরা হাতে নাতে ধরা খাওয়ার মতো অবস্থা, একদম লজ্জায় মাথা নিচু হওয়ার মতো অবস্থা। কেন? কারণ নিয়েছি ঠিক আছে, কিন্তু এটা আনার জন্য প্রস্তুতিতে ঘাটতি ছিল, এই ব্যাপারে আগেই সচেতনতার অবলম্বন ছিল, কিন্তু অভিজ্ঞতার একটা দাম আছে। কেউ ঠেকা খেয়ে শেখে, আর কেউ দেখে দেখে শেখে। তো ঠেকা খাওয়ার পর পরবর্তী থেকে শিখলাম, সতর্ক হলাম। তো এখন কিয়ামতের ময়দানে এদের হালত হবে এমন, আমল কম করে নাই ভাই, বহুত আমল, পাহাড় পরিমাণ আমল, কিন্তু কিয়ামতের ময়দান পর্যন্ত আর আনতে পারে নাই, বরঞ্চ সব কিছু হাবা মানসুরা, এমন ধুলোবালির মতো হয়ে গিয়েছে, এগুলো বাতাসের সাথে উড়ে নাই হয়ে গিয়েছে। এজন্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু চিনায় দেন, যাতে করে আমরা ভুলেও না বুঝেও যাতে এদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, এদের মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া না হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, শোনো এরা কারা? তোমরা ভেবো না এরা কাফের, তোমরা ভেবো না এরা মুশরিক, তোমরা ভেবো না এরা নাস্তিক, তোমরা ভেবো না এরা বেঈমান, এরা মুরতাদ, বরং আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, শোনো নিশ্চয়ই তারা তোমাদেরই ভাই বেরাদার। তার মানে কি মুসলমান না অমুসলিম? মুসলমান, কারণ মুসলমানই তো মুসলমানের ভাই, নবী তো এটাই বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তা আল্লাহ রাসূল বলেন তারা তোমাদেরই ভাই, কিন্তু সমস্যাটা কোথায়? জাস্ট একটা জায়গায়, এটাই হলো আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। একটা জায়গায় নবী বললেন তারা তোমাদেরই ভাই, কিন্তু তাদের একটা জায়গায় দুর্বলতা, সেটা হলো ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। তারা হলো এমন কিছু মানুষ যারা যখন একান্তে থাকতো, নির্জনে থাকতো, গোপনে থাকতো, পাবলিক প্লেসে না, সবার সামনে না, যখন তারা একান্তে নির্জনে থাকতো, তখন সেখানে সুযোগ পেলে আল্লাহ যা নিষেধ করেছেন তার মধ্যে লিপ্ত হয়ে যেত। নাউযুবিল্লাহ বলবেন না? যেটা আমাদের অধিকাংশের বাস্তবতা। পাবলিকের সামনে বসে আপনি পর্নোগ্রাফি দেখতে পারবেন, পাবলিকের সামনে বসে খারাপ ধরনের দৃশ্য গান বাজনা দেখতে পারবেন, এমনকি পাবলিকের সামনে বসে তো নেশাও করতে পারে না, বিবেকে বাধে, রুচিতে বাধে। তো পাবলিকের সামনে আমাদের যে চেহারা থাকে, যখন একা থাকে, নীরবে থাকে, নিবৃতে থাকে, নির্জনে থাকে, অধিকাংশেরই কিন্তু চেহারাটা এক থাকে না, বরং চেহারার মধ্যে ভিন্নতা চলে আসে। তখন চিন্তা করে কে দেখবে, কে জানবে, আমার বাপ নেই এখানে, আমার মা নেই এখানে, আমার আত্মীয় স্বজন নেই এখানে, দরজা বন্ধ, জানালা বন্ধ, এমনকি দেখার পরে সে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে ফেলবে, পৃথিবীতে কে সাক্ষী থাকবে। কিন্তু সে ভুলে যায় সব দরজা বন্ধ করলেও একটা দরজা কিন্তু খোলা থাকে। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানার তিনি কিন্তু জানেন, শুধু তাই না, লিখে রাখেন, শুধু লিখেই রাখেন না, বহু সাক্ষীও তৈরি করে রাখেন। ফেরেশতারা সাক্ষী হয়ে যায়, হয় না? সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, তারা লিখে লিখে এগুলোকে জমা করে রাখে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তারাও সাক্ষী হতে থাকে। কারে দিয়ে পাপ করবে? চোখকে পাপে লাগাবে, এই চোখ বিচার দিবে আল্লাহর কাছে। মুখকে পাপে লাগাবে, এই মুখ বিচার দিবে আল্লাহর কাছে। লজ্জাস্থান দিয়ে পাপ করবে, ওই লজ্জাস্থান থেকে সাক্ষ্য বের হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এমনকি কোরআন বলছে হাসরের ময়দানে মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গের বিচার দেখে পেরেশান হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার গায়ের অংশ হয়ে, আমার শরীরের চামড়া হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা, পারলা কিভাবে? তখন চামড়ার ভেতর থেকে জবাব আসবে, কি করব বলো? আনতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছেন। এমনকি মাটি পর্যন্ত কথা বলবে। কোথায় গিয়ে পাপ করবে? জমিন থেকে আওয়াজ বের হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই আয়াতের একটা তাফসীর এটা, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে এই জমিন
বলে দেবে তার উপরে বান্দা দাঁড়িয়ে যত পাপ করেছে। তাহলে গোপনে যারা পাপ করে, প্রকাশ্যে পাপ করে, এটা তো আরো আলাদা ক্যাটাগরির অপরাধ। কারণ প্রকাশ্যে পাপ করলে খালি পাপই হয় না, বরং ধীরে ধীরে পাপটা প্রতিষ্ঠা পায়। পাপ শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না, ধীরে ধীরে সেটা প্রতিষ্ঠিত হয়। যেমন একটা সময় ছিল, আমরা আমাদের ছোটবেলায় পেয়েছি, আপনাদের এলাকার কি অবস্থা ছিল সেটা আপনারাও ভালো জানবেন, যে একটা ছেলে একটা মেয়ে যদি বিয়ের আগে বিবাহ বহির্ভূতভাবে হারাম রিলেশনে লিপ্ত হতো, তারা তাদের বাপ মা এবং তাদের আত্মীয় স্বজনেরই অনেক সময় এলাকায় মুখ দেখানো কঠিন হয়ে যেত। কেমন দৃশ্য আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, এমন দৃশ্য আমরা দেখেছি আমাদের ছোটবেলায়। এমন বিচার হতো, বাপমারে ডেকেও এমনভাবে ওই সালিশের মধ্যে মুরব্বীরা থাকে, পঞ্চায়েতের মুরব্বীরা থাকে, এমন কথা বলতো যে মাঝে মাঝে তারা আফসোস করতে এই বাচ্চা জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটাই ভালো ছিল। কিন্তু এখন সেই বাংলাদেশ আছে। আমি আমার নিজের গ্রামে এমন দৃশ্য দেখেছি ছোটবেলায়, যদি আর কোনোটা বাড়াবাড়ি পর্যায়ে যেত সন্দেহ নাই। আমি এমনও দেখেছি রোজা রাখার পরে ওই শাওয়াল মাসে খোঁজ খবর নেওয়া হতো কারা কারা রোজা রাখে নাই, প্রকাশ্যে খাওয়া দাওয়া করেছে। এই রকম ছেলেদেরকে, যাদের ওজর নাই, অসুস্থতা নাই, সমস্যা নাই, এদেরকে চিহ্নিত করে এনে এদের বিচার করা হতো। এমনকি যারা বেশি উল্টাপাল্টা করতো, যে প্রকাশ্যে একদম সবার সামনে খাওয়া দাওয়া করেছে, হোটেলে গিয়ে বিড়ি টেনেছে, এই টাইপের হলে কলা গাছের সঙ্গে বেঁধে পিটানো হতো। এরকম খবরও বাংলাদেশের বিভিন্ন গ্রামে খোঁজ খবর নিলে আপনারা পাবেন। অবশ্যই এখানে বাড়াবাড়ি আছে, সন্দেহ নাই। কারণ ইসলামে বিচার কে করবে, এই দায়িত্ব আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। চাইলে যে কেউ বিচারের ঠিকাদারি নিতে পারবে না, বরঞ্চ প্রতিটা বিচারের নির্দিষ্ট দায়িত্ব আছে। যেমন চোর চুরি করেছে, আপনি ধরে হাত কাটতে পারবেন না, এই দায়িত্ব আপনার না। আপনি ইসলামে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, এরপর অপরাধীকে নিয়ে বিচারকের সামনে হাজির করেন, বিচারক সুন্দরভাবে সকল সাক্ষী সবুতের ভিত্তিতে তার হাত কাটতে পারবে ইনশাআল্লাহ। না হলে আপনার সামনে অপরাধ প্রমাণিত হবে কিভাবে? আপনি তো সেই তরিকাও জানেন না। যে কোনো অপরাধ, যেমন কেউ জিনা করেছে, বিচারককে বলা হলো, কিন্তু সাক্ষী মাত্র 3 জন পাওয়া গেল, 4 জন নাই। কয়জন? 3 জন। এই 3 জন সাক্ষী দিয়ে কোশ্চিনকালেও বিচার করা যাবে না, বরং এই 3 জন যদি সাক্ষী দেয় এবং এটা নিশ্চিতভাবে প্রমাণিত না হয় আরেকজন সাক্ষীর অভাবে, তাহলে ওই 3 জনের জন্য এটা আলাদা পেরেশানির কারণ বটে। এজন্য ইসলামের প্রতিটা বিচারের নির্দিষ্ট শর্ত আছে, নির্দিষ্ট উসুল আছে।